ঠিক আছো? ঠাকুর তুমি ঠিক আছো? পৌরাণী কি হবে আমাদের? তুমি এরকম কেন করছো? ওদের খবরটা শোনার পর থেকে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু কিন্তু ওদের কিচ্ছু হয়নি, ওরা একদম ঠিক আছে। শুধু ঠিক নেই ওরা, কাল রাতে ওরা দুজনে মিলে একটা বড় অঘটন ঘটা থেকে আটকেছে। কাল রাতে এখানে একটা কাপল, সম্ভবত ওদেরই বয়সী হবে, তারা এখানে সুইসাইড অ্যাটেম্প্ট করতে আসে। আর অলি আর অরূপ তাদেরকে বাঁচায়, জল থেকে তোলে আর সময় মতো হসপিটালে পৌঁছিয়ে দেয় বলেই আজ তারা বেঁচে গেছে। আসলে লাস্ট মোমেন্টে দেখি আরেকটু দেরি হলে হয়তো বাঁচানো যেত না বৌরানী। তোমরা কি ভেবেছিলে বৌরানী, যে আমরাই? কোথায় গেছিস, কি করছিস সেটা না জানা থাকলে খারাপটা ভাবাটাই স্বাভাবিক, তাই না? আমি মানছি দাদা ভাই, কিন্তু আসলে ঠিক কি করছো তুমি? কেন? এতটা রেসপন্সিবিলিটি নেই? একটা ফোন করে বলা যেত না? আমি মানছি দাদা ভাই, কিন্তু আমি বুঝতে পারিনি। আর কোনোদিন করবি না এরকম, আর যদি করেছিস তাহলে হবে না দাদা ভাই, এবারে আমাকে ক্ষমা করে দেয়, হবে না, প্রমিস। আমিও ক্ষমা চাইছি তোমাদের কাছে, অন্তত এই কাজটা আমার করা তো উচিত হয়নি। এক্সট্রিমলি সরি। আর না, অনেক হয়েছে সরি টরি, তোমাদেরকে আমরা ফিরে পেয়েছি, তোমরা ঠিক আছো, আর আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, কোনো কথা বলবো না, ঠিক আছে? তিস্তার একটা থ্যাঙ্কস পাওনা ছিল, কিন্তু ও চলে গেল। আমাদের বিপদের পাশে ছিল, অথচ এই আনন্দের মোমেন্টে নিজেকে সরিয়ে নিল। এতটা বদলে গেছে তিস্তা।